যেই লোকটা খাজা বাবা আজমিরির নামে ভুয়া বলেছেন, আমি মনে করি তার জন্মের ঠিক নেই। যারা আউলিয়া কেরামের শান মান মর্যাদাকে খাটো করতে চায়, ছোট করতে চায়, যারা নবীজির শান এবং মানকে খাটো করতে চায়, ছোট করতে চায়, এরা আসলে মূলত জন্মের দোষ আছে। এটা আমি বলি না, এটা আমি বলি না, এটা আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা, আমি আপনার জিকির সমস্ত কিছু বলন্দ করে দিয়েছি। ওয়ারাফানা আলাকা যিকরা, আপনার শান মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, বলন্দ করেছি। আপনার শান মর্যাদা নিয়ে গিয়ে খাটো করবে, ছোট করবে, আপনাকে পাগলা কবি বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর ফতোয়া, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবীর দুশমন যারা, তারা হলো যারা আলেম ওলামা যেরকম দুই রকম, ইসলাম যেমন দুই রকম। কুরআনুল কারীমে দুইটা রাস্তার কথা বলা হলো। একটা রাস্তা হলো সূরা ফাতিহার মধ্যে, খেয়াল করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম। রাস্তা দুইটা। আমি এখন ঢাকা থেকে আসছি, আঁকা বাঁকা পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসলাম, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আঁকা বাঁকা নয়। এই রাস্তা হলো সহজ সরল সঠিক একটা রাস্তা, যে রাস্তার গন্তব্যস্থান হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা রাস্তা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্টতার রাস্তা। এই পথভ্রষ্টতার রাস্তাকে আমরা যেতে চাই? আমরা কোন রাস্তা যেতে চাই? আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে উঠতে চাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার জাকিরা আশিকান মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উঠতে চান, এই রাস্তায় কিন্তু সবাই উঠতে পারবে না। এই রাস্তায় উঠতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, এটার নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান আছে না নাই? ঈমান আছে না? আছে। ঈমান যদি থাকে, টুপিওয়ালার ঈমান আর আমার ঈমান কি এক না? কথা বলেন। তাহলে কয়দিন আগে তো একটা কথা বললো যে খাজা বাবা ভুয়া। কি বলছে? খাজা বাবা। আচ্ছা, এখন আবার ওই দিনকে তো বলে ফেলছে, এখন সবার চাপে পড়ে এখন আবার কি বলছে জানেন? যে ওই দিনকে যে কথাটা বলছি, এটা খাজা বাবা আজমিরিকে বলি নাই। তাহলে কাকে বলছে? প্রশ্ন। এখন বলতেছে খাজা বাবা আজমিরিকে বলি নাই, তাহলে কাকে বলছে? তো বর্তমানে খাজাকে, আমরা যারা খাজার মুরিদ বা আমরা যারা খাজা বাবাকে ভালোবাসি বা তরিকতপন্থী, আমরা পীরকে বাবা বলি, তাহলে এদের কি বলছে নাকি? আমার কথাটা হলো, যাকেই বলুক না কেন, খাজা বাবা আজমিরি তার শান মর্যাদা আমি বেলাল হোসেন আনসারী বাড়াই না। খাজা বাবা ফরিদপুরীর শান মান মর্যাদা মাওলানা হাসান সিরাজি বাড়াই না। শাহপুর দরবার শরীফের বিশ্বাস কেবলার শান এবং মান আপনাদের ইমাম সাহেব বাড়াই না। জয়পুর হুজুরের শান মান এলাকার কোন ইমাম সাহেব বাড়ায় নাই। স্বয়ং আউলিয়া কেরামের শান এবং মানের মর্যাদা আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন। কি বলেছে? আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিত গম্ভীর হবার কোনো কিছুই নেই। এখন যেই লোকটা খাজা বাবা আজমিরির নামে ভুয়া বলেছে, আমি মনে করি তার জন্মের ঠিক নেই। কেন বলছি প্লিজ একটু খেয়াল করুন। কেন বলছি? এই জন্য বলছি, যারা আউলিয়া কেরামের শান মান মর্যাদাকে খাটো করতে চায়, ছোট করতে চায়, যারা নবীজির শান এবং মানকে খাটো করতে চায়, ছোট করতে চায়, এরা আসলে মূলত জন্মের দোষ আছে। এটা আমি বলি না, এটা আমি বলি না, এটা আমার আল্লাহ বলেছেন।
কে বলেছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা, আমি আপনার জিকির সমস্ত কিছু বলন্দ করে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরা, আপনার শান মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, বলন্দ করেছি। আপনার শান মর্যাদা নিয়ে গিয়ে খাটো করবে, ছোট করবে, আপনাকে পাগলা কবি বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর ফতোয়া, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবীর দুশমন যারা, তারা হলো জারদ। তারা কি কষ্ট হচ্ছে? নবীর দুশমন যারা, তারা কি